মানুষ কি বলবে এই ভয়ে কিন্তু আমরাও অনেক কাজ থেকে বিরত থাকি। খারাপ কাজ বলেন, ভালো কাজ বলেন, যেটাই বলেন না কেন, অনেক সময় মনের অনেক ইচ্ছা হয় সেই কাজগুলো করতে, যেগুলো করলে নিজের পরিবার সহ ভালো থাকবো, সেই কাজগুলোও করতে পারি না। ওই যে মানুষ কি বলবে, তাই মানুষ কে কি বলবে না বলবে এসব কথা চিন্তা না করে নিজেকে নিয়ে ভাবুন, নিজের পরিবারকে সময় দিন, চলুন, দেখবেন কারো কথা গায়ে লাগাবেন না, ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এটা ছিল আমার গতকালকের এবং আজকের সহ ব্লগ ভিডিও। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, সকালবেলা উঠেই হচ্ছে আজকে দেখি আমাদের দরজার সামনে কাঁঠাল কে জানি পেড়ে রেখেছে। মানে আমাদের এই গাছের কাঁঠাল পেকে গেছে। এটা হয়তো বা মামা করেছে, মানে আমাদের উকিল মামা। তো আমাদের গ্রামের মানুষরা কিন্তু দেখেন কত সহজ সরল আর কত ভালো। অন্য মানুষ হলে কিন্তু গাছের কাঁঠাল পাকা পেয়েছে বাসায় নিয়ে যেত। আর যেহেতু আমাদের গাছের কাঁঠাল আমরাও এখনও খাইনি, প্রথম কাঁঠাল, তাই দেখেন মানবিকতার সহিত এখানে রেখে গেছে। মাশাল্লাহ। আর আমরা কিন্তু উপর থেকে পারতেও পারতাম না, হয়তো বা খেতেও পারতাম না, পড়ে গিয়ে নষ্ট হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ রিজিকে ছিল আজকে কাঁঠাল মুড়ি সকালবেলা খেয়ে নিলাম। এরপরে এই তো আমাদের রান্নাবান্নার কাজ শুরু হলো। আমার ছোট ননদ, আমি, আমার হচ্ছে বড় আব্বা তো বড় ননাস অনেক হেল্প করেছে আমার এই কাজে। কারণ আজকে হচ্ছে আমরা জোরমানা খাওয়াবো। আমার হচ্ছে ননাস আর হচ্ছে আমার দেবর ভাসুর যা, ওদেরকেও খাওয়া হয়নি ঈদের মধ্যে, তাই ভাবলাম একসঙ্গে সবাইকে একটু দাওয়াত করে খাওয়াবো। তো আমাদের হচ্ছে এই তো তিন বাড়ির সবাইকে মোটামুটি আর কি বলেছি। আমার হচ্ছে মেজ ননাস এবং আমার সেজ ননাসকেও বলেছিলাম, যেহেতু ওনারা বাড়ির পাশেই ছিল। তো সেজ ননাস আসতে পারেনি, শুধুমাত্র দুলা ভাই আসছে আর আমার হচ্ছে মেজ ননাসটাও আসছিল। আলহামদুলিল্লাহ। তো রান্নাগুলো এত মজার হয়েছিল খেতে, কি বলবো, দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন, প্রসেসিংটা অনেক ভালো ছিল। আর আজকে হচ্ছে আমার ছোট ননদ আবার সবজি রান্না করেছে, সবজিটাও অনেক অনেক ভালো লেগেছে খেতে। তো তিনজন মিলে কিন্তু রান্নাবান্নাগুলো করলাম। পটল ভাজি করলাম, সবজি, তার সঙ্গে রোস্ট, গরুর মাংস। আর যেহেতু নতুন বরকে খাওয়াবো তাই কয়েকটা ডিমও করে নিলাম। আর বড় আপার হাতের এই রোস্ট রান্নাটা মনে হচ্ছে মুখে এখনও লেগে আছে, এত মজার হয়েছিল খেতে। উনি নিজেই বাজারে গিয়ে মুরগি কেটে সব রোস্টের মশলা নিয়ে এসে নিজেই একা হাতে দেখেন রান্না করেছে। আর মশলাগুলো আগে থেকেই উনি গুলিয়ে রেখেছে। রান্না বান্নার পর্ব শেষ করে ঘর ঝাড়া মোছা আমার ছোট ননদ হেল্প করলো। এই তো হচ্ছে ডাইনিং টাইনিং সুন্দর করে মুছেও দিয়েছে। এরপরে প্রথমে বাচ্চারা খেয়ে নিল, মানে কয়েক ধাপে আর কি খাওয়া দাওয়া হয়েছে। আমার জ্যাঠা তো 3 ননাসে আসছে, 1 ননাস আসতে পারেনি, উনি ঢাকায় অসুস্থ। তো ওনাকে অনেক মিস করলাম। আবার হয়তো বা ভিডিওটা দেখতেছেন, মন খারাপ করবেন না, যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন আর সবার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ সুস্থ হলে আপনিও অ্যাটেন্ড করতে পারবেন। আর নতুন বর্ব কিন্তু কলেজে গেছে, সবার শেষেই ওনারা এসে খাওয়া দাওয়া করেছে। আর রাতে আবার আমার জায়েরা নতুন বর্বদের জন্য পিঠা পায়েসের আয়োজন করেছে, ওনাদেরকে নিতে আসছে। তো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ হাফেজ।